আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশায় শুভকামনায় আপনাদের সবাইকে মিলিয়ারা সিম্পল লাইফস্টাইল থেকে আরো একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি একেবারে সাধারণ কিন্তু দুর্দান্ত স্বাদের নিরামিষ লাউ ঘন্ট নিয়ে চলে এসেছি। লাউ ঘন্ট আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন, একবার এইভাবে যদি রান্না করে খান বারবার এভাবেই খেতে চাইবেন। এটা অসাধারণ খেতে হয়, রান্না করাও একেবারে সহজ, ঘরোয়া অল্প উপকরণে তৈরি হয়ে যাবে। চলুন দুর্দান্ত স্বাদের লাউ ঘন্ট রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আমি বড় একটা লাউ নিয়েছিলাম, তো এত বড় লাউ তো লাগবে না, ওই কারণে আমি লাউটা মাঝখান থেকে কেটে অর্ধেকটা রেখে দিলাম আর অর্ধেক লাউ আমি ছিলে নিলাম। লাউটা ভালোভাবে ছিলে নিয়েছি আমি। আর লাউয়ের যে খোসাগুলো আছে এই খোসাগুলো আমি একটা পলিথিনে রেখে দিলাম, এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এই লাউয়ের খোসাটা পরে আমি ভাজি করে খাবো, অথবা চাইলে আপনারা ভর্তা করেও খেতে পারবেন। আর আমি লাউটা দেখেন এভাবে পাতলা পাতলা করে মাঝখান থেকে কেটে নিয়েছি, তারপর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এভাবে এভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এভাবে পাতলা পাতলা করে কেটে তারপর আমি এগুলো চিকন চিকন করে কেটে নিব। যেভাবে আলু ভাজি কাটেন, আলু ভাজির জন্য কাটেন চিকন চিকন করে, ঠিক সেভাবে ভাজির মতো করে চিকন চিকন করে কেটে নিব লাউটা। এভাবে আমি চিকন চিকন করে কেটে নিব। এভাবে আমি সব লাউগুলো চিকন চিকন করে কেটে নিব। এটা আপনারা যেভাবে খুশি এর চেয়ে মোটা করে একটু কাটতে পারেন বা এর চেয়ে চিকন করেও কাটতে পারেন। আমি এইভাবে কেটে নিয়েছি। এভাবে আমি সবগুলো কুচি করে নিয়েছি দেখেন। এখন আমি সবগুলো উঠিয়ে নিব। আর রান্নার জন্য এখানে আমি ডাউল নিয়েছি। এখানে আমি কলাই ডাউল নিয়েছি, আর এটা দেশি কলাই ডাল, এটা বাসার ডাউল, এই কারণে খোসা আছে। আর লাউগুলো নিয়েছি। এখন আমি রান্নার জন্য চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি চুলাটা মিডিয়ামে রেখে। তো কড়াইটা গরম হয়ে গেলে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি চুলাটা একেবারে সর্বনিম্ন তাপমাত্রায় দিয়ে দিব, মানে লো টু মিডিয়ামে দিয়ে দিব। তারপর এখানে আমি দুইটা তেজপাতা আর দুইটা শুকনো মরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম, আর হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আমি 1 চিমটি পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নিব। আর সুন্দর একটা ফ্লেভার চলে আসলে এখানে আমি ডাউলগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ডাউলটা আগে থেকে ভেজে ভাঙ্গানো, এটা আমার শাশুড়ি বাসা থেকে পাঠিয়েছিল। আর এটা আমার শাশুড়ি ভেজে তারপর চাকিতে ভাঙ্গায়ে তারপর আমাদের জন্য পাঠিয়েছে, ওই কারণে আমি বাড়তি করে আগে থেকে ভেজে নিলাম না, না হলে আগে ডাউলগুলো ভেজে নিতাম। আর আপনারা যদি রান্না করেন কাঁচা ডাউলটা আগে ভেজে নেবেন। তো আমি ওই কারণে ডাউলটা তেলের উপরে একটু 2-3 মিনিট ভেজে নিলাম। তো ডাউলটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম তেলের ভিতরে। আর হলুদের গুঁড়াটা দিয়ে 2-1 সেকেন্ড নেড়ে তারপর পানিটা দিয়ে দিব। খুব বেশি নাড়া যাবে না, তাহলে হলুদটা পুড়ে তিতো হয়ে যাবে, তখন তরকারিটা খেতে ভালো লাগবে না। আর এভাবে তেলের ভিতরে হলুদটা দিলে তরকারি কালারটা খুব সুন্দর আসে, আর হলুদের কাঁচা গন্ধটাও থাকে না। এখন আমি যে বাকি মশলাগুলো আছে সবগুলো দিয়ে দিব। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, আর হাফ চা চামচের কম জিরা গুঁড়া, আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, ধনিয়া গুঁড়া না, হাফ চা চামচ রসুনের গুঁড়া, আর হাফ চা চামচেরও কম 1 চামচের 4 ভাগের 1 ভাগ এখানে আমি মৌরি গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে সবগুলো এখানে বেটে দিতে পারেন, আমার কাছে গুঁড়াটাই ছিল ওই জন্য আমি গুঁড়া দিয়ে দিলাম। আর সব মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি দেখেন তেলটা উঠে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি।
এখন আমি যে লাউগুলো কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। লাউগুলো দিয়ে আমি একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব, আর খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়েছি সবগুলো। দেখেন, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, আর ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট পর ফিরে এলাম। দেখেন, এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি, আর 1 মিনিট পর পর নেড়ে দিয়েছি। আর এটাতে কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করি নাই, চুলাটা মিডিয়ামে রেখে আমি কষিয়ে নিয়েছি। লাউটা দিয়ে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে কষিয়ে নিয়েছি লাউগুলো। এখন আমি পানি দিয়ে দিব। এখানে আমি 1 বাটির একটু কম পরিমাণ পানি দিয়ে দিলাম, ছোট একটা বাটির। পানিটা দিয়ে একটু নেড়ে নিব। তারপর এখানে আমি 5টা কাঁচা মরিচ মাঝখান থেকে চিড়ে ফালি করে নিয়েছি। একটা কাঁচা মরিচ 4 টুকরা করে নিয়েছি, কাঁচা মরিচ গুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আর লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। আর অফ ক্যামেরায় তো কয়েকবার নেড়ে চেড়ে নিয়েছি যাতে নিচে লেগে না যায়। আর দেখেন, পানিটা পুরোপুরি শুকিয়ে এসেছে, আর নিচে একটু পানি নেই। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে লাউটা, আর পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিলাম ভালোভাবে। এখন এখানে আমি 1 বাটির একটু কম পরিমাণে দুধ দিয়ে দিলাম, এটা লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দুধটা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর এটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। দুধটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট পর ফিরে এলাম। দেখেন, খুব সুন্দর মাখো মাখো হয়ে গেছে, আর রান্নাটাও কিন্তু আমার শেষের দিকে। আর আপনারা লবণ চেখে দেখবেন, মাঝখানে লবণ যদি কম থাকে তো লবণটা দিয়ে দিতে পারেন। আর রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এইভাবে মাখো মাখো করে রাখতে হবে, ঝোল রাখা যাবে না। এখন এখানে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ। ভাজা জিরা গুঁড়াটা দিয়ে আমি 30 সেকেন্ড বা 1 মিনিট এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব, তারপর চুলাটা বন্ধ করে দিব। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।